हाई गाइज एंड वेलकम बैक टू माई चैनल। आमी संगीता। आज के आमी आमार नेक्स्ट भिडियो निये चले एसेछि। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। तो आज के आमी तोमादेर ड्रेसिंग टेबिल डेकोरेशन देखाबो। आमार खाटेर पाशे एकटा छोटो जायगा छिलो, सेई जायगाते एकटा छोटो ड्रेसिंग टेबिल रेखेछि, कारण ओई जायगाटा ब्लैंक छिलो। ताई भाबलाम ओई जायगाटा फाँका रेखे कि आबार ड्रेसिंग टेबिल राखा जाक, किन्तु एकदमई छोटो, जेटाते एकदमई कम जिनिस धरे बोलते पारो। तो आमार जोन्नो ठीकठाकई आछे। तो आमार देखते पाচ্ছো ड्रेसिंग टेबिलेर कि परिस्थिति, चारदिक पुरो मेस हये आछे। तो एदिक ओदिक लंडभंड हये आछे, तार कारण बिश्वजित आर आमी, कारण अफिस जाओयार समय हातेर काछे जेटा पाई सेटा निये साइडे रेखे दिई। एइगुलो ठीक करे अर्गानाइज करे राखा नेই, बिकज अर्गानाइजार आमार काछे छिलो ना। बाट आजके भाबछि एकटु अर्गानाइजार दिये सेपारेट करे सब राखा जाक। तो लिपस्टिक नेल पलिश सब सुंदर करे अर्गानाइज करे राखबो। तो देखो ओपर दिके बडि लोशन सब किछु केमन छड़िए रयेछे। तो एगुलोके ठीकठाक भावे गुछिए राखते होबे, ताई सेगुलो आजके तोमादेरके देखानो। और नीचे এই জায়গাটা হচ্ছে আমার ছোটো ছোটো জুয়েলারি থাকে, সেগুলোও তোমাদের দেখাবো। তো সবার ফার্স্টে একটু অর্গানাইজার বানিয়ে নিই। তো আমার কাছে তেমন কোনো কেনা ছিল না কিছু, তো এই কার্টুনগুলো আমার কাছে ছিল, তো সেইগুলো দিয়ে আমি অর্গানাইজার বানিয়ে নেব। তো সুন্দর করে যাতে দেখতেও সুন্দর লাগে সেরকমভাবে তৈরি করব। তো সাদা রঙের কাগজ দিয়ে সুন্দর করে এগুলোকে, কালার যেহেতু ছিল না আমার কাছে, সাদা রঙের কাগজ দিয়েই করতে হবে, নাহলে দেখতেও ভালো লাগবে না। তো আর ওই বাকি যে এক্সট্রা যে কার্টুনগুলো সেগুলো দিয়ে সেকশন করে নিচ্ছি, যাতে জিনিসের একটার সাথে একটা মিশে না যায়। তো এইভাবে দেখো দুটো অর্গানাইজার বানিয়ে নিয়েছি। তো ভাবছি এর মধ্যে লিপস্টিক নেল পলিশ ঠিকঠাকভাবে ধরে যাবে। তো এবার ক্লিন করার পালা। এই সাইডের থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো সব কিছু মানে একদম চারিদিকে ছড়ানো, তো সেগুলোকে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো জানো তো আমাদের মতো ইউটিউবারদের কাছে আয়নাটা খুব বড় ম্যাটার করে, বিশেষ করে রিল করার সময়। তার জন্য আয়নাটাকে খুব ভালো করে ক্লিন করে নেব, যেটা একদমই আমার বাড়িতে ক্লিন থাকে না, কারণ অরি যা খায় দায় সব আয়নার মধ্যে এসে হাত মোছে, খুব বাজে হ্যাবিট ওর। তো তার জন্য আর ভেতরের সব কিছু আলাদা আলাদা করে বের করে নেব। আর ওদিকে তো আমার দেখতে পাচ্ছ অর্গানাইজারটা বানানো হয়ে গেছে, তো তার মধ্যে সেপারেট করে সুন্দর করে রেখে দেব। তো তো সবার ফার্স্ট একদম ওপরে রাখবো যে পারফিউম বা যে বডি স্প্রে বা রুম স্প্রে, হেয়ার স্প্রে আছে, সেগুলোকে বড় বড় জিনিসগুলো যেগুলো হাতে সহজে খুব একটা লাগে না, মাঝে সাঝে লাগে। আর এবার এই অর্গানাইজারের ভেতরে আমার লিপস্টিকগুলো খুব বেছে বেছে সুন্দর করে গুছিয়ে নেব, বিকজ আমার কাছে খুব বেশি জিনিসপত্র নেই। তো যেটুকু আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই যে দেখতে পেয়েছো এই জিনিসটা, এটার কার্টুনের ভেতরে ছিল একটা ওই থার্মোকল টাইপের। ভাবলাম যে পেন্সিলগুলো তো এদিক ওদিক পড়ে যাচ্ছিল, অর্গানাইজারের ভেতরেও সুন্দর করে থাকছিল না, তাই কাঁচি দিয়ে সুন্দর ফুটো করে ওর ভেতরে সুন্দর করে রেখে দিচ্ছি। জিনিসটা কাজেও লেগে গেল দেখো। ওই জন্য বলে না সব কিছু কোনো কিছু ফেলে দিতে নেই, আমি তো কোনো কিছু ফেলি না, বিশেষ করে এই ধরনের জিনিস। কিন্তু কি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে দেখো, একদমই এটার সাথে ওটা লেগে যাচ্ছে না। তো এইভাবে আমি রেখে দেবো। আর এই দেখো মোটামুটি ভেতরটা গোছানো হয়ে গেছে। আর এবার এই জায়গাটার পালা। এই জুয়েলারি যেগুলো আছে সেই জুয়েলারিগুলোকে সুন্দর করে বক্সের ভেতরে করে রাখা আছে, তার জন্য ওগুলোকে এখন হাত দেবো না, ওগুলো সুন্দর করে গোছানোই আছে। বাট এই জুয়েলারিগুলো আমার সব নকলি জুয়েলারি, সেগুলো আমি সুন্দর করে এখন বক্সগুলো গুছিয়ে রাখবো। ওগুলো আমি লক করে রাখি, কারণ যাতে অরির হাতে না পড়ে, অরির হাতে পড়লে তো সব শেষ। আর আমার যে প্যালেটটা ছিল, প্যালেটটা অনেকটা বড়, ওখানে ধরতো না, তাই আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে ম্যাক্সিমামটাই থাকে আমার জুয়েলারি আর আমার নাচের জিনিসপত্র। তো এবার হচ্ছে ডেকোরেশনের পালা। আমার এই একটা পাতা ছিল, একটা আর্টিফিশিয়াল পাতা ছিল, সেটাকে দিয়ে এখন ডেকোরেট করব ড্রেসিং টেবিলটা। ভেতরটা মোটামুটি সব গোছানো হয়ে গেছে, মোটামুটিটা পুরোটাই গোছানো হয়ে গেছে। আর্টিফিশিয়াল পাতাটা দিয়ে এবার একটু ডেকোরেট করবো যাতে সুন্দর লাগে। তো ফার্স্টে ওপর দিক থেকে পাতাটা দিয়ে দিলাম, নাহলে ওপরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো কেমন। আর ছোটো ছোটো যে আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে, ফুল গাছগুলো দিয়েও সাজিয়ে নিলাম। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আর অরির দুটো ছোটো ছোটো গাড়ি ছিল, ওগুলোও রেখে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর এইবারে
এই যে আমার একটা বুদ্ধ মূর্তি ছিল, তো ওটাকে কোথায় রাখবো ভাবছিলাম যে ড্রেসিং টেবিল যখন গোছাচ্ছি এখানেই রাখি, কিন্তু দেখো সাইজটা অনেকটা বড় হয়ে গেছিলো, ওই ভেতরে কাউন্টারগুলোতে রাখা যাচ্ছিল না, তাই ভাবলাম সামনেই রেখে দিই। তো সামনে রেখে দিচ্ছি, জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ অরি যেহেতু আছে ওটাকে ভেঙে দিতে পারে, ওটাকে হয়তো পরে সরিয়ে দেবো, বাট ভিডিও করার জন্য এটুকু তোমাদের সুন্দর দেখানোর জন্য এটুকু করতেই পারি। তো তাই সামনে রেখে দিলাম। বুদ্ধ মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার ঘরে এই নিয়ে দুটো বুদ্ধর জিনিস আছে, একটা মূর্তি আর পেছনে একটা, হয়তো রিল করার সময় তোমরা অনেকে দেখবে যে একটা বুদ্ধর ফটো আছে। তো আমি শুনেছি বুদ্ধের ফটো বা মূর্তি বাড়িতে রাখা খুব ভালো, শান্তি বজায় থাকে, তার জন্য দেখতেও সুন্দর লাগে। আর আমার দেখো একটা ভাস ছিল, স্ট্যান্ডিং ভাস, তো সেইটা আমি সাইডে রেখে দিলাম। আর ফুলের কালারটা খুব সুন্দর না, একদম অরেঞ্জ কালার কম্বিনেশনটাও খুব ভালো লাগছে, সবুজ অরেঞ্জ দিয়ে। আর আমার যে ফুলগুলো আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো একদম ম্যাচ হচ্ছে। তো এই যে ফাইনাল লুক, মোটামুটি সব ডেকোরেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোপুরি ভালো করে গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে বাইরের লুক। এই আমার বুদ্ধ মূর্তি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এখন খাটের উপরটা মেস আছে, কারণ সব কিছু নামিয়েছি, যেগুলো প্রয়োজন নেই সেগুলো খাটের উপরেই রয়ে গেছে, ওগুলোকে সর্ট আউট করতে হবে। তো পাতাটা দিয়ে যেন ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে না, তো সুন্দর করে ডেকোরেট করলে যেন জিনিসগুলো কত সুন্দর লাগে না দেখতে। ঘরের সব জিনিস যদি এভাবে সুন্দর করে রাখতে পারতাম সারা জীবনের জন্য, যেন খুব ভালো হতো। তো এবার ভেতরের পালা, ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো, টিপটপ লাগছে, একদম মেস হয়েছিল যেগুলো, তো এত সুন্দর লাগছে কি বলবো। তো ফার্স্টে একদম ওপরে রেখেছি হেয়ার স্প্রে, রুম ফ্রেশনার আর পাউডার এক্সেট্রা সব কিছু, পারফিউম আরও কিছু। আর এই সেকশানে রেখেছি কাজল, লিপস্টিক, লাইনার, আর এই আমার আইব্রো প্যালেটটা, তারপরে কম্প্যাক্ট, সব সেকশন আলাদা আলাদা করে রেখেছি। আর তার নিচের আরেকটা ফার্স্ট, এটা সেকেন্ড কাউন্টার। এবার থার্ড কাউন্টারে রেখেছি দেখতে পাচ্ছ নেল পলিশগুলো। তো নেল পলিশগুলো একদম আলাদা করে, পুরনো নেল পলিশগুলো আলাদা রেখেছি, নতুন নেল পলিশগুলো আলাদা রেখেছি। আর এই সেকশানটাতে রয়েছে চিরুনি, তোমার একটা আমার বাতিল একটা ফাউন্ডেশন ছিল, সেটা বাতিল না, ইউজ করা যায়, বাট খুব একটা ফাউন্ডেশন আমি ইউজ করি না, তো তার জন্য এই হচ্ছে আমার ছোটোখাটো একটা সাজার জিনিস বলতে পারো। এছাড়া আমার বেশি কিছু নেই, যে যা দেখেছো এইটুকুই। আর এই নেক্সট লাস্ট সেকশানে রয়েছে, কাউন্টারে রয়েছে তোমার আমি ডেলি ইউজ করা ক্রিম, হেয়ার সিরাম এক্সেট্রা আরও সব কিছু দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার ভেতরকার পুরো লুকটা, দেখো কত সুন্দর লাগছে। তো এই সামান্য কিছু জিনিস আমার আর বিশ্বজিতের দুজনের মিলে এই সামান্য জিনিসই আমাদের আছে, সেইগুলোই দেখো গুছিয়ে রাখতে পারি না। তোমরা বলবে এই কটা জিনিস তাও তুমি গুছিয়ে রাখতে পারো না, তো কি করব, বাড়িতে একটা বাচ্চা থাকলে প্লাস বেরোতে হলে তো এইটুকু করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার চুড়ি, মানে আমার বিভিন্ন জুয়েলারি আছে, এর একদিন ভিডিও করব, তোমাদের সাথে দেখাবো। তো আর তাছাড়া আছে আমার নাচের জিনিসপত্র, ঘুঙুর, তারপরে যে ব্যাজগুলো দেখতে পাচ্ছ, আমি যা প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম থেকে যা ব্যাজগুলো দিয়েছিল সেগুলো তো একটা সম্মান বলতে পারো, তো সেগুলো আমি সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখি। আর এই নিচের ড্রয়ারটাতে থাকে কাগজপত্র, ওটা আর খুলে দেখালাম না। আর এই দেখো এই যে নিচে একদম নিচে রেখেছি অডিট লুকিয়ে রাখা একটা পেন্সিল বক্স, যেটা নতুন, সেটা আমি রেখেছি। আর তার নিচে রেখেছি একটা ব্যাগ, যেটার মধ্যে রয়েছে আয়না, মাথার ফুল এইসব রয়েছে। আর এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটার ভিতরে আমার ছোটো ছোটো কতগুলো ব্রাশ রয়েছে, সেগুলো রেখে দিয়েছি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে বলো, তাহলেই আমি তোমাদের রিপ্লাই করব, নো প্রবলেম। তো আজকের মতো ভিডিওটা হচ্ছে এইটুকু। তো দেখে নাও এবার ফুল লুকটা আমি আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি, গাছগুলো প্লাস পাতা টাতা সবগুলো।